বন্ধুরা, আগুন এবং জলের টক্কর যতটাই ইউনিক হয়ে থাকে, তেমনই ডিসিইউ ইউনিভার্সের মধ্যে সুপারম্যানকে টক্কর দেওয়ার জন্য একটি সুপার ভিলেন রয়েছে, যার নাম হলো আল্ট্রাম্যান। সুপারম্যানের পুরোপুরি বিপরীত হলো আল্ট্রাম্যান। অর্থাৎ সুপারম্যান যখন অ্যাগ্রেসিভ হয়ে থাকে তখন আল্ট্রাম্যান পুরোপুরি ভাবে শান্ত হয়ে যায়, এবং যখন সুপারম্যান ফাস্ট হয়ে যায় আল্ট্রাম্যান অপেক্ষা করে অ্যাটাক করে। আবার সুপারম্যান যখন গরম হয়ে যায় তখন আল্ট্রাম্যান শান্ত হয়ে যায়। আসলে এদের দুজনের লড়াই কোন রকম ক্যারেক্টারের নয়, বরং এই লড়াইটি দুটো ইউনিভার্সের, এবং আমরা খুব তাড়াতাড়ি এই লড়াইকে 2025-এ আসতে থাকা সুপারম্যান মুভির মধ্যে দেখতে পাবো। আসলে এখন কনফার্ম হয়ে গিয়েছে যে সুপারম্যান মুভির মধ্যে আমরা যে মিস্টিরিয়াস ম্যানকে দেখতে পাবো, যার বুকের মধ্যে ইউ লেখা রয়েছে, সে আর কেউ নয় বরং সেই হলো আল্ট্রাম্যান। আল্ট্রাম্যান রয়েছে মানে অর্থাৎ এই সুপারম্যান মুভির মধ্যে আমরা মাল্টিভার্সের কনসেপ্টকেও দেখতে পেয়ে যাব। আসলে আল্ট্রাম্যান হলো আর্থ 3 ক্যারেক্টার, অর্থাৎ এই ক্যারেক্টারটি সুপারম্যানের ইউনিভার্স থেকে বিলংস করে না। চলুন বন্ধুরা, এবার এই ক্যারেক্টারটির সম্বন্ধে পুরোপুরি ভাবেই জানা যাক। এই কাহিনীটি হলো আর্থ 3 এর মধ্যে থাকা কাল-এলের, যে নিজের প্ল্যানেট কেপ্টনের মধ্যে জন্মগ্রহণ করেছিল, এবং এই ইউনিভার্সের মধ্যে কেপ্টন প্ল্যানেটটি এই জন্যই ধ্বংস হয়ে গিয়েছিল কারণ এই জায়গার মধ্যে অ্যান্টিমোনিটার এসে যায়। কালের বাবা আসলে জেরল এই ইউনিভার্সের মধ্যে একটি ভালো মানুষ ছিল না। সে নিজের ল্যাবের মধ্যেই সবাইকে মেরে দেওয়ার পর জন নিজের ছেলেকে একটি স্পেসশিপের মধ্যে বসিয়ে তাকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। আসলে সে মনে করছিল তার ছেলে ক্যাপ্টনের রিভেঞ্জ কে নিবে। এরপরে এই ছোট কালের এই স্পেসশিপটি স্মল হুইল ক্যান্সাসের মধ্যে ল্যান্ড করে যায়। এই সময়ের মধ্যে জনি এবং মার্থা ক্যান তাকে অ্যাডপ্ট করে নেয়, কিন্তু এই যাওয়ার মধ্যেও জনি এবং মার্থা ক্যান কালকে ভালোবেসে মানুষ করেনি। এখানে কাল সব থেকে প্রথমে নিজের শিপ থেকে পাওয়ারকে নিয়ে বড় হয়ে যায়, এবং যখন তার বয়স 7 বছর হয়ে যায় তখন সে নিজের পৃথিবীর মধ্যে থাকা মাতা পিতাকেই মেরে দেয়, এবং সে নিজের ঘরকেও পুরোপুরি ভাবে জ্বালিয়ে দেয়। আসতে থাকা সময়ের মধ্যে কাল নিজের নামকে রেখে দেয় আল্ট্রাম্যান। এরপরে সে বেরিয়ে পড়ে পৃথিবীকে ক্যাপচার করার জন্য। সে সব থেকে প্রথমে ইউএস এর মধ্যে থাকা প্রেসিডেন্টকেই মেরে দেয়। এরপরে সে পুরো ইউএসএ কে কন্ট্রোল করতে শুরু করে। এরপরে সে বানিয়ে ফেলে ক্রাইম সিন্ডিকেট, যার মধ্যে ছিল সুপারম্যান। আসলে এটি ওয়ান্ডারম্যানের ইভেল ভার্সন ছিল, এবং আউলম্যান ছিল ইভেল ব্যাটম্যান হিসাবে, এবং জনি কুইক ছিল একজন ইভেল ফ্ল্যাশ হিসাবে, এবং পাওয়ার রিং ছিল একটি ইভেল গ্রিন ল্যান্টার্নের মতো, যে নিজের পাওয়ারকে পেয়ে থাকতো ভয়ের সাহায্যে, এবং সি কিং ছিল ইভেল অ্যাকুয়াম্যান। এই সময়ের মধ্যে আল্ট্রাম্যানের সাথে রিলেশনশিপে এসে যায় সুপার ওম্যান, কিন্তু সুপার ওম্যানের সাথে আউলম্যানেরও রিলেশনশিপ চলছিল। ক্রাইম সিন্ডিকেট পুরো পৃথিবীকে ডমিনেট করার কিছু সময় পর অ্যান্টিমনির অ্যাটাক হয়ে যায় পৃথিবীর উপরে, এবং ক্রাইম সিন্ডিকেট একটি ডাইমেনশনাল পোর্টালের সাহায্যে আর্থ-0 অর্থাৎ মেন ডিসি ইউনিভার্সের মধ্যে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের সমস্ত মেম্বার গুলোই একটি লিম্বোর মধ্যে ফেসে যায়, শুধুমাত্র আউটসাইডার এবং অ্যাটমিকাকে ছেড়ে, যারা মেন ডিসি ইউনিভার্সের মধ্যে পৌঁছে যায়। এখান থেকে শুরু হয়ে যায় ফরএভার ইভেলের কাহিনী, যেটি আল্ট্রাম্যান এবং ক্রাইম সিন্ডিকেটের মেন স্টোরি ছিল। এই সময়ের মধ্যেই আউটসাইডার মেন ডিসি ইউনিভার্সের মধ্যে নতুন সুপারহিরোদেরকে ম্যানিপুলেট করতে শুরু করে। এই সময়ের মধ্যে সে সমস্ত সুপারহিরোদের সাহায্যে পেন্ডোরা বক্সকেও খুলে দেয়, যার ফলে ওই জায়গার মধ্যে একটি পোর্টাল খুলে যায়, যার সাহায্যে আল্ট্রাম্যান এবং ক্রাইম সিন্ডিকেটের মেম্বার গুলো মেন ডিসি ইউনিভার্সের মধ্যে এসে যায়। এই সময়ের মধ্যে ক্রাইম সিন্ডিকেটের মেম্বার গুলো নিজেদের সাথে একটি মাস্ক পরে থাকা ক্যারেক্টারকেও এই দুনিয়ার মধ্যে নিয়ে আসে, এবং এই ক্যারেক্টারটি আসলে কে ছিল সেটিকে আমরা আগে জানতে পারি। এই ইউনিভার্সের মধ্যে ক্রাইম সিন্ডিকেট এসে যাওয়ার পরে ডিসি ইউনিভার্সের জাস্টিস লিগের মেম্বার গুলোকে তারা হারিয়ে দেয়, এবং তারা পৃথিবীর মধ্যে থাকা সমস্ত ভিলেনকেই নিজেদের সাথে ডেকে নেয়, এবং এরা সমস্ত ভিলেনদেরকেই অফার করে যে তারা আসলে তাদের সাথে জুড়ে গিয়ে এই পৃথিবীর মধ্যেই রাজ করতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে আল্ট্রাম্যান লক্ষ্য করতে পেয়ে যায় যে এই ইউনিভার্সের পৃথিবীর মধ্যে একটি হলুদ সূর্য রয়েছে, যেটি আসলে আল্ট্রাম্যানের সব থেকে বড় উইকনেস, কিন্তু এটি হলো সুপারম্যানের সব থেকে বড় হাতিয়ার। এরপরে আল্ট্রাম্যান ওই সূর্যকে ঢাকার জন্য চাঁদকে সূর্যের সামনে নিয়ে চলে আসে। এর ফলে পুরো পৃথিবীর মধ্যেই অন্ধকারচ্ছন্ন সময় শুরু হয়ে যায়। এর ফলে পৃথিবীর মধ্যে সবসময় অন্ধকারের মতো সিচুয়েশন তৈরি হয়ে যায়। এর কিছু সময় পরে খান্দাকের মধ্যে একটি বিদ্রোহ শুরু হয়ে যায়, যেটিকে আটকানোর জন্য আল্ট্রাম্যান এসে যায়, কিন্তু যখন সে ওই জায়গার মধ্যে যাওয়ার আগে ডেরি প্ল্যানেটের অফিসের মধ্যে পৌঁছে যায় তখন সে প্রথমবারের জন্য এই ইউনিভার্সের লুইস লেনকে দেখতে পায়, যে আসলে আর্থ 3 ইউনিভার্সের আল্ট্রাম্যানের ওয়াইফের মতো দেখতে ছিল। এই জায়গার মধ্যে আল্ট্রাম্যান লুইস লেনকে বলতে থাকে সে এখন থেকে সুপারম্যানকে ছেড়ে দিবে, কিন্তু সে নিজের সাথে সুপারম্যানকে এই জন্যই রেখেছে যাতে সুপারম্যান তার জন্য একটি পাওয়ারফুল বাচ্চাকে তৈরি করতে
করতে পারে। এত কিছু কথাকে বলার পর আল্ট্রাম্যান লুইস লেনের সাথে জোর করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে ব্ল্যাক অ্যাডাম এসে যায়। এই জায়গার মধ্যে আল্ট্রাম্যানের সাথে ব্ল্যাক অ্যাডামের লড়াই শুরু হয়ে যায়, যেই জায়গার মধ্যে আল্ট্রাম্যান ব্ল্যাক অ্যাডামের মুখকেই ফাটিয়ে দেয় এবং সেই লড়াইকেও জিতে যায়। এরপরে ডেলি প্ল্যানেট থেকে বেরিয়ে আল্ট্রাম্যান যখন খান্দাক শহরের মধ্যে পৌঁছে যায়, তখন সে মেটালোকে মেরে দেয় এবং সে তার কাছ থেকে তার ক্রিপ্টোনিয়াম হার্টকেও বাইরে বার করে নেয়, যাতে আল্ট্রাম্যান নিজেকে পাওয়ারফুল বানাতে পারে। আল্ট্রাম্যান যখন ফেরত চলে আসে, তখন তাকে সুপারম্যান বলতে থাকে সে এখন প্রেগনেন্ট রয়েছে, কিন্তু আল্ট্রাম্যান তার কোন রকম কথাকেই শোনেনি। অন্যদিকে ইভিল গ্রিন ল্যান্টার্ন অর্থাৎ পাওয়ার রিং এর সাথে লড়াই হয় সিনিস্টোর সাথে এবং সিনিস্টো তাকে পুরোপুরি ভাবেই মেরে দেয়। পাওয়ার রিং মারা যাওয়ার পরেই তার রিংটি ভাইব্রেট হতে শুরু হয়ে যায় এবং এই রিংটির অ্যাটেনশন চলে যায় অ্যান্টি মনিটরের কাছে এবং এই অ্যান্টি মনিটরই আর্থ 3 কে ধ্বংস করে দিয়েছিল। এই কথাটিকে যখন আল্ট্রাম্যান জানতে পেরে যায়, তখন সেই বিপদ থেকে বাঁচার জন্য নিজেদের তৈরি করতে থাকে। এই সময়ের মধ্যেই এই সুযোগের সুবিধাকে নিয়ে লেক্স লুথার নিজের ইনজাস্টিসের টিমকে নিয়ে ক্রাইম সিন্ডিকেট টিমের উপর অ্যাটাক করে দেয় এবং তারা যেই প্রিজনকে ক্রাইম সিন্ডিকেট নিজেদের ইউনিভার্স থেকে নিয়ে এসেছিল, তারা তাকেই পুরোপুরি ভাবে মুক্ত করে দেয়। তখনই আমরা জানতে পারি ওই লোকটি আসলে আর কেউ নয়, বরং সে হলো আর্থির মধ্যে থাকা আলেকজান্ডার লুথার, যার কাছে মাজাজের পাহাড় রয়েছে এবং ম্যাজাম হলো শ্যাজামের ইভিল ভার্সন এবং মাজাম সমস্ত ক্যারেক্টারের পাহাড়কেই অ্যাবজর্ব করে নেয়, যাকে সে পুরোপুরি ভাবেই মেরে দিতে চায়। এই জায়গার মধ্যে ক্রাইম সিন্ডিকেটের সাথে মাজামের লড়াই শুরু হয়ে যায় এবং এই লড়াইয়ের মধ্যেই সুপারম্যান রিভিল করে দেয় যে সে কখনোই আসলে ক্রাইম সিন্ডিকেটের সাথে ছিল না, সে সবসময় মাজামের সাথেই থেকে কাজকে করেছিল। এমনকি তার পেটের মধ্যে যেই বাচ্চাটি রয়েছে সেটিও আসলে আলেকজান্ডার লুথারের। এই কথাকে জানার পর আল্ট্রাম্যান আরো বেশি রেগে যায় এবং সে চিন্তা করতে থাকে তাকে আসলে মাজামকে আগেই শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এই সময়ের মধ্যে ক্রিপ্টোনিয়ামকে না পাওয়ার জন্য আল্ট্রাম্যান অনেকটাই বেশি দুর্বল হয়ে গিয়েছিল এবং এই সময়ের মধ্যেই লেক্স লুথার এবং ইনজাস্টিসের টিমরা তাদের উপর অ্যাটাক করে দেয় এবং তারা মাজাস এবং ক্রাইম সিন্ডিকেটের সমস্ত মেম্বারকেই টেক ডাউন করে দেয়। কিন্তু এই সমস্ত লড়াইয়ের মধ্যেই আল্ট্রাম্যান লেক্স লুথারের উপর অ্যাটাক করে এবং সে তাকে পুরোপুরি ভাবেই প্রায় মেরেই দিয়েছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক অ্যাডাম এবং সিনিস্ট্রো মিলে চাঁদকে তার জায়গা থেকেই সরিয়ে দেয়, যার ফলে হলুদ সূর্যের রশ্মি আবার পৃথিবীর মধ্যে আসতে থাকে। এর ফলেই আল্ট্রাম্যান খুবই বেশি দুর্বল হয়ে যায় এবং এই ফাইটকে আবার লেক্স লুথার জিতে যেতে থাকে। এখানে লেক্স লুথার খুবই খারাপ ভাবে আল্ট্রাম্যানকে মারতে থাকে। আল্ট্রাম্যান লেক্স লুথারকে বলতে থাকে সে যেন তাকে পুরোপুরি ভাবে মেরে দেয়, কিন্তু লেক্স লুথার এই কাজটিকে করে না, কারণ সে এটিকে চাইতো আল্ট্রাম্যান এটিকেই চিন্তা করে বেঁচে থাকুক সেই পুরো প্ল্যানেটের সব থেকে দুর্বল বিং। এরপরে ইনজাস্টিসের টিমরা আল্ট্রাম্যানকে বন্দি করে দেয়। এরপরে কাহিনী এসে যায় ডার্ক সাইড ওয়ারের, যখন অ্যান্টি মনিটরের অ্যাটাক হয়ে যায় পৃথিবীর উপর। এরপরে সাইবর্গ এবং আলতুম, যারা পাওয়ার রিং এর আগে আত্মা ছিল, তারা ক্রাইম সিন্ডিকেটের প্রত্যেকটি মেম্বার এবং আল্ট্রাম্যানকে বন্দি থেকে মুক্ত করে দেয়, যাতে তারা সবাই মিলে অ্যান্টি মনিটরের সাথে লড়াই করতে পারে। শুরুতে আল্ট্রাম্যান তাদের কোন রকম প্ল্যানকেই শুনছিল না, কিন্তু যখন আল্ট্রাম্যান জানতে পেরে যায় অ্যান্টি মনিটর হলো সেই বিং যে তার ইউনিভার্সের ক্রিপ্টনকেই ধ্বংস করে দিয়েছিল, তখন আল্ট্রা মনিটর খুব বেশি রেগে যায় এবং সে পাগল হয়ে যায় অ্যান্টি মনিটরের সাথে লড়াই করার জন্য। এরপরে যখন পৃথিবীর মধ্যে অ্যান্টি মনিটর অ্যাটাক করে দেয়, তখন আল্ট্রাম্যান ক্রিপ্টনকে ব্যবহার করে নিজেকে চার্জ আপ করে নেয় এবং সে সোজা অ্যাটাক করে দেয় অ্যান্টি মনিটরের উপর এবং সে তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এই সময়ের মধ্যে সে অ্যান্টি মনিটরকে বলতে থাকে তুমি আমার সবকিছুকেই শেষ করে দিয়েছ, এই জন্যই আমি তোমার চোখকেই জ্বালিয়ে দেব এবং আমি তোমার পেটকে ফাটিয়ে তোমার সমস্ত অর্গান গুলোকেই বাইরে বার করে দেব। এই সময়ের মধ্যে অ্যান্টি মনিটর আল্ট্রাম্যানের উপর একটি আঘাত করে এবং সে আল্ট্রাম্যানকে বলতে থাকে আমি তো আসলে এটিকে মিস করছিলাম, আমি আসলে সব সময় উপর থেকে তোমাদের মতো পোকামাকড়ের জীবনকে দেখে থাকতাম, কিন্তু একটু সময়ের মধ্যেই ওই সমস্ত জীবগুলোকে মেরে দেওয়া অতটাও মজাদার ছিল না যেমন মজা আসলে তোমাদেরকে তর্পিয়ে হয়ে থাকে। এরপরে অ্যান্টি মনিটর নিজের অ্যান্টি ব্লাস্টের সাহায্যে আল্ট্রাম্যানকে পুরোপুরি ভাবেই বাষ্পতে পরিবর্তন করে দেয়। বন্ধুরা, এটাই ছিল আল্ট্রাম্যানের পুরো কাহিনী, যেটিকে আমরা দেখতে চলেছি নতুন সুপারম্যান মুভির মধ্যে, এবং এটির সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে আল্ট্রাম্যান হলো আর্থের ইভিল সুপারম্যান, অর্থাৎ ডিসিইউ ইউনিভার্সের মধ্যে খুব তাড়াতাড়ি মাল্টিভার্স আসতে চলেছে যে সুপারম্যানকে বরাবরের টক্কর দিতে আসছে। বন্ধুরা, এটাই ছিল আল্ট্রাম্যানের পুরো কাহিনী। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।